আজকে সকালে একটা বাজে ঘটনা ঘটে গেছে। সকাল বলতে ভোরবেলায় আমরা এখানে ছিলাম। এখান থেকে আজকে সকালে ভয়ে, একরকম ভয়ে আর কি, আমাদের পজিশন শিফট করে আমরা এখানে আসছি। আমাদের জাহাজ থেকে মাত্র 3 নটিক্যাল মাইল দূরে সাউথের দিকে এইখানে একটা ভিএলসিসি জাহাজ ছিল। ভিএলসিসি জাহাজ মানে হচ্ছে ভেরি লার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার, মানে আমাদের যে জাহাজ তার থেকে আরও বড় 333 মিটার একটা জাহাজ ফুললি লোডেড অবস্থায় ছিল। তো সেই জাহাজে ডাকাতি হয়েছে, আর ডাকাতরা উঠে ডাকাতি করছে এবং 3জন ক্রু মেম্বার গুরুতর আহত। এর মধ্যে একজনের আবার মাথায় স্ট্যাব করছে। এগুলো সবই বিএইচএফে শোনা গেছে। তো এই 3জনকে দ্রুত সরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর তারপরে সেখান থেকে আমরা চলে আসছি এখানে পজিশন শিফট করে। এটা যারা করছে এরা হচ্ছে ইন্দোনেশিয়ান পাইরেটস। আমরা এখন এমটি অবস্থায় আছি, আমাদের জাহাজে কোনো কার্গো নাই, যার কারণে আমাদের ফ্রি বোর্ডটা অনেক হাই, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে আমাদের জাহাজের যে মেইন ডেক সেটা এখন আমাদের প্রায় 12 মিটার হচ্ছে আমাদের আফটের দিকে, জাহাজের পেছনের দিকে, মাঝখানে সামনে আরও বেশি। তো 12 মিটার হওয়ার কারণে আমাদের এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম, কারণ এত উঁচুতে পাইরেটসরা ক্লাইম্ব করে উঠতে পারবে না বলতে ওঠা অনেক কঠিন, যার কারণে ওরা হয়তো অ্যাটেম্প্ট নিবে না এখানে ওঠার। বাট যেই জাহাজগুলো লোডেড অবস্থায় থাকে, যেমন একটা ভিএলসিসি জাহাজ যদি ফুললি লোডেড অবস্থায় থাকে তাহলে তাদের ফ্রি বোর্ড থাকে হয়তো 7 মিটার মতো। তো 7 মিটার ক্লাইম্ব করে ওঠা খুব বেশি কঠিন না, চাইলে ওঠা যায়। তো সেটাই হয়েছে আজকে ভোরবেলায়। আর আমাদের যেহেতু 12 মিটার মানে কত, মোটামুটি ধরেন একটা 4তলা বিল্ডিং এর সমান ক্লাইম্ব করে উঠতে হবে যদি আমাদের জাহাজে কেউ উঠতে চায়। আর নর্মালি যেটা হয় যে এইরকম হাইটে আমাদের পাইলট ল্যাডার থাকে, সেটার সাথে আবার গ্যাংওয়ে অ্যাড করা হয়, কম্বিনেশন ল্যাডার। তো এইভাবে জাহাজ ওঠানামা করা হয়। তো সেই কারণে আমাদের ইনশাল্লাহ সমস্যা নাই, আমরা মোটামুটি সেফ। তারপরে আমরা এখন সতর্ক অবস্থায় আছি, এখন আশেপাশে সব জাহাজই সতর্ক অবস্থায় আছে। এটা খুবই একটা বাজে ঘটনা, একরকম ভীতিকর। আমি এর আগেও আমার ভিডিওতে বলছি এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরিয়াতে ইন্দোনেশিয়ান পাইরেটসদের অনেক অত্যাচার আছে। তো এবারও সেম ঘটনা ঘটলো। এটাই সি লাইফ, মাঝে মাঝে খুব ডেঞ্জারাস ঘটনা ঘটে যায়। আমার ডিউটি শেষ করার পরে 4টা থেকে 8টা চিফ মেটের ডিউটি ছিল, উনি সব শুনছেন এখানে। তো পরে সকালবেলা তখন আমরা দ্রুত আমাদের ইঞ্জিন রেডি করে আমরা আমাদের পজিশন শিফট করে এখন নতুন পজিশনে আসছি। এই হচ্ছে অবস্থা।